জাতীয় সংসদ নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, ফিরছে গণভোটও, হাইকোর্টের রায়। ধ্বংসস্তূপে রূপ নেয়া আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এখন মাদকসেবী ও ছিন্নমূল মানুষের দখলে। বিডিআর হত্যাকাণ্ডে ন্যায় বিচার নিশ্চিত করতে চায় সরকার, 5 কার্যদিবসেই তদন্ত কমিটি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দুপুরের সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। বাতিল হলো দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের বিধান, ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। সংবিধানের ৫৫ সংশোধনী নিয়ে রায়ে হাইকোর্ট এই সিদ্ধান্ত দিয়েছেন। একই সাথে গণভোটের বিধান পুনর্বহাল রেখেছেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ। এর আগে গেল ৪ ডিসেম্বর পৃথক রিটে জারি করা রুলের উপর শুনানি শেষ হয়। সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছিলেন, তিনি এটিকে রেস্টোর করেছেন। দ্বিতীয়ত, গণভোটের বিধানকে বাতিল করে দেওয়া হয়েছিল, সেটিকেও আজকে রেস্টোর করা হবে। কনস্টিটিউশনের 7-এর ক এবং 7-এর খ, যার মাধ্যমে সংবিধানের কিছু বিধানকে অপরিবর্তনীয় করে ফেলা হয়েছিল এবং সেগুলোকে তিনি বলেছেন এটি কখনো গ্রহণযোগ্য না, এটিকে বাতিল করেছেন। আদালত বলেছেন পরবর্তীতে নির্বাচিত পার্লামেন্ট এসে যে অংশগুলোকে ভালো মনে করবে সেগুলোকে রাখবে, যে অংশগুলোকে ভালো মনে করবে না পার্লামেন্টের উপর ছেড়ে দিয়েছে। গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে গুম সংক্রান্ত কমিশন। প্রতিবেদন পৌঁছেছে প্রসিকিউশনের কাছে। 2 মাসের মধ্যে তার বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে দায়ের করা মামলার তদন্ত অগ্রগতি জানাতে সাবেক মন্ত্রী, আমলা, বিচারপতি এবং রাজনীতিবিদ সহ 16 জনকে দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। সকাল 10টায় প্রিজন ভ্যানে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। অভিযুক্ত 16 জনের মধ্যে রয়েছেন আনিসুল হক, ফারুক খান, দীপু মনি, রাশেদ খান মেনন, আব্দুর রাজ্জাক, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক ও শাহজাহান খান সহ অনেকে। ক্ষমতা যে চিরস্থায়ী নয়, সেই কথাই বারবার মনে করিয়ে দিচ্ছে আওয়ামী লীগের কার্যালয়গুলো। 5 আগস্ট ছাত্র জনতার আগুনে ধ্বংসস্তূপে পরিণত হয় এগুলো। এসব ভবন এখন নেশাগ্রস্ত মানুষ আর ছিন্নমূলদের দখলে। নিয়মিত চলছে মলমূত্র ত্যাগের কাজ। বিস্তারিত জানাচ্ছেন সিরাত আল মুস্তাকিম। মাত্র কদিন আগেও যে ভবনগুলো ছিল ক্ষমতার ভরকেন্দ্র, এখন তা যেন নির্মম পরিহাস হয়ে দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। আওয়ামী লীগের যে কার্যালয়গুলো থেকে দলের গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড পরিচালিত হতো, হাজারো নেতাকর্মীর ভিড়ে থাকতো জমজমাট, এখন কেবলই ধ্বংসস্তূপ। এটা 5 মাস আগে যে জমজমাটা ছিল, এখন তো সবাই প্রকৃত চোখ দিয়ে দেখতেছে ক্ষমতা কি জিনিস। একটা টাইমে এই ভিতরে যেতে হলো কার্ড দেখানো লাগছে যে আপনার কার্ড পাস আছে কিনা, এখন তো সেটা নাই। এখন তো সাধারণ পাবলিকে দেখা গেছে আপনার গিয়া পাবলিক টয়লেটে গেলে 10 টাকা লাগতো, এখানে 1 টাকা লাগে না। সৌদি আরব হজ করতে যায় মানুষ 5 লাখ টাকা, ভাগ্য থাকলে উমরা হজ করতে লাগে 2.5 লাখ টাকা। ওদিকে গিয়ে আবু জাহেলে বাড়িতে ফসা পায়খানা করে। এটা বাংলাদেশের একটা 90 ফেরাও। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের দলটির কেন্দ্রীয় কার্যালয় পরিণত হয়েছে গণশৌচাগারে। ভবনটির অন্য ফ্লোরগুলোতে চলে পথশিশু আর মাদক সেবীদের আড্ডা। ছিন্নমূল মানুষদের অনেকেরই রাত্রি যাপনের ঠিকানাও এটি। থাকি 5 তলায়, ওখান থেকে ঘুমাতে মানে বসে থাকে, সিএফডি খাওয়া দাওয়া, বাইরে যাইতেছে কাজ করতে। আমরা আছি এই যে 5 জন, আর উপরে 8 তলায় আছে 7 জন মনে হয়। রুম তো ভাঙ্গা ছিল, পরে আমরা আটবট গুছে মানে ফুকো টুকো সব বন্ধ করে দিছি, তার জন্য ট্রেনের ভিতর গরম লাগে। আগে রাস্তা বাড়ি ঘুমাইতাম, দোলা বালু ভরতো, এখন আমরা পার্টি অফিস পাই, আমরা পার্টি অফিসে দল করে লইছি আওয়ামী লীগের অফিস। ধানমন্ডিতে দলীয় সভাপতি শেখ হাসিনার দোর্দণ্ড প্রতাপের রাজনৈতিক কার্যালয় পোড়া বাড়ি হয়ে ঠায় দাঁড়িয়ে আছে ক্ষমতা হারানোর বেদনা হয়ে। পুলিশ বেষ্টিত পোড়া ভবনটিতে নেই সাধারণ মানুষের প্রবেশের অনুমতি।
তবে রাস্তা সংলগ্ন শেষ ভবনটির কিছু অংশ খোলা থাকায় কিছু কক্ষে চলে পথচারীদের মলমূত্র ত্যাগের কাজ। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। পিলখানায় বিডিআর হত্যার ন্যায় বিচার নিশ্চিতে আগামী 5 কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। কমিটিতে অবসরপ্রাপ্ত বিচারক, সিভিল সার্ভিস, সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তারা থাকলেও সশস্ত্র বাহিনীর সদস্য বেশি থাকবেন বলে জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। 2009 সালের 25 ফেব্রুয়ারি সকাল 9টা রাজধানীর পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলসের দরবার হলে অনুষ্ঠানের শুরুতেই বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ বক্তব্য শুরু করেন। বক্তব্যের এক পর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই বিডিআরের বিদ্রোহী সদস্যরা অতর্কিত হামলা চালায়। পিলখানার 4 দেয়ালের ভেতরের নৃশংস এই হত্যাযজ্ঞ বুঝতে সময় লেগে যায় 2 দিন। পদভ্রষ্ট সদস্যদের সেদিনের ওই হামলায় 57 জন সেনা কর্মকর্তা সহ নিহত হন 74 জন। পরদিন রাতে আত্মসমর্পণের মাধ্যমে প্রায় 33 ঘণ্টার বিদ্রোহের অবসান ঘটলে পিলখানার নিয়ন্ত্রণ নেয় পুলিশ। আর 27 ফেব্রুয়ারি পিলখানার ভেতরে সন্ধান মেলে একাধিক গণকবরের। উদ্ধার করা হয় ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রেনেড সহ বিপুল পরিমাণ অস্ত্র। নারকীয় এ হত্যার এত বছর পার হলেও এখনও অপেক্ষা সুবিচারের। তবে অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পরে এবার সে মাহেন্দ্রক্ষণ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিডিআর হত্যাকাণ্ড বিষয়ে বিশেষ প্রেস ব্রিফিং। কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বিডিআর হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত উপদেষ্টা বলেন, বিডিআর হত্যার ন্যায় বিচার নিশ্চিতে আগামী 5 কার্যদিবসের মধ্যে কমিটি গঠন করা হবে। বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতকরণে আগামী 5 কার্যদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। 5 থেকে 9 জন সদস্য নিয়ে গঠিত এই কমিটিতে অবসরপ্রাপ্ত বিচারক, পুলিশ ও সশস্ত্র বাহিনীর সদস্যদের রাখা হলেও সশস্ত্র বাহিনীর সদস্যদের সংখ্যা বেশি হবে বলে জানান তিনি। এই কমিটিতে থাকবেন হলো অবসরপ্রাপ্ত বিচারক, সিভিল সার্ভিস, সশস্ত্র বাহিনী। এই সদস্যের সংখ্যাটা এখনো আমরা যেহেতু নিরূপণ করি নাই, এটা 5 জন হইতে পারে, 7 জন হইতে পারে, 9 জনও হইতে পারে, বাট এখানে সশস্ত্র বাহিনীর সদস্যের সংখ্যাটা একটু বেশি থাকবে। এই কমিটি বিডিআর বিদ্রোহের পুরো ঘটনা পূর্ণাঙ্গ তদন্ত করবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নিরূপণ করি নাই। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে। পর্যটক সমাগমে মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত, হোটেল মোটেলে উপচে পড়া ভিড়। আমন্ত্রণ আবারও 21 সংবাদে। মহান বিজয় দিবসের ছুটি সহ আরও বেশ কিছু কারণে বিশ্বের অন্যতম বড় সমুদ্র সৈকত কক্সবাজার এখন মুখরিত পর্যটকের ভিড়ে। 2 লাখের বেশি পর্যটকের আগমনে তিল ধারণের ঠাঁই নেই 3 কিলোমিটার এলাকা জুড়ে সাগর তীরে। হোটেল মোটেলগুলোতে উপচে পড়া ভিড়। আব্দুল আজিজের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে এখন কোলাহলে পরিপূর্ণ। সাপ্তাহিক ছুটিসহ টানা 4 দিনের ছুটিতে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের মিলনস্থল হয়ে উঠেছে সাগরতীর। একদিকে বিজয় দিবস উদযাপনের আবেগ, অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বার্ষিক পরীক্ষা শেষ, আর তার সঙ্গে যোগ হয়েছে 31 নাইটের হাতছানি। শীতের কুয়াশার চাদরে পর্যটন নগরীতে বিরাজ করছে ভিন্ন আমেজ। কর্মজীবনের পরে একটা ছুটি পাওয়া, শীতের ছুটি পাওয়া ভালোই লাগছে, খারাপ না। ঘোড়ায় চড়েছি, সমুদ্রে স্নান করেছি, অনেক মজাই হয়েছে। আনন্দ করতে একটু ব্যাঘাত হয়েছে, এমনিতে কোনো অসঙ্গতি চোখে পড়ে নাই। ওয়াটার বাইক বা ঘোড়ায় চড়ে সমুদ্র দর্শন কিংবা ছবি তুলে সময় পার, পর্যটক বাড়ায় বেড়েছে বিচ কেন্দ্রিক ক্ষুদ্র ব্যবসায়ীদের আয় রোজগার। আশা করি সামনের দিনগুলোতে আরো পর্যটকের সমাগম বাড়বে। তো পর্যটকদের নিরাপত্তার সাথে জেলা প্রশাসন, টুরিস্ট পুলিশ, জেলা পুলিশ এবং ব্যবসায়ী যারা নেতৃবৃন্দ আছে আমরা সচেষ্ট রয়েছি। এদিকে হোটেল মোটেলের রুমগুলো পূর্ণ কানায় কানায়, এবার আয় ছাড়াবে 100 কোটি টাকারও বেশি, এমন আশা সংশ্লিষ্টদের। বেচা কিনা ভালো আছে। সামনের 4 তারিখের পর যে একটা আমরা ঘাটতি গেছে ব্যবসার, ওইটা মোটামুটি আমরা সারাই উঠতে পারছি। পর্যটক এখনো আসতেছে,
আর অতীতে যেগুলো ক্ষতি হয়েছে এগুলো মোটামুটি এইভাবে ব্যবসা বাণিজ্য চললে মানে পোষায় উঠতে পারবো। দিন 24 ঘন্টা প্রায় আমাদের একই রকমের বেচা বিক্রি হচ্ছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পর্যটকদের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী নিয়েছে বাড়তি প্রস্তুতি। টুরিস্ট পুলিশ বিশেষ করে জেলা পুলিশের সাথে সমন্বয় করে আমরা 2-3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা করেছি। মাঠে আমরা সর্বক্ষণ আছি, আমাদের যে রেগুলার পেট্রোলিং সিস্টেম, স্থির পিকেট এগুলি আমরা বাড়িয়েছি। দীর্ঘদিন পর চেনা রূপে ফিরেছে কক্সবাজার। ভ্রমণ অভিজ্ঞতা স্বাচ্ছন্দ্যের হলে দেশি বিদেশি পর্যটকরা যে এখানে আরও বেশি আকৃষ্ট হবেন তা বলাই বাহুল্য। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। জুলাই গণঅভ্যুত্থানে খুলনায় নিহত ও আহত হয়েছেন অনেকেই, তবে এতদিনেও কেউ খোঁজ খবর না নেয়ায় ক্ষোভ জানিয়েছেন আহত ও নিহতদের স্বজনরা। এদিকে ফ্যাসিবাদী শেখ হাসিনা ও তার দোসরদের ফিরিয়ে এনে বিচার নিশ্চিতের দাবিও জানিয়েছেন তারা। শেখ জুয়েলের ক্যামেরায় খুলনা বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের প্রতিবেদনে ডেস্ক রিপোর্ট। টিনের চালার আধা পাকা বাড়ি, গোলপাতায় ছাওয়া রান্নাঘর, ছোট্ট এই জায়গায় বসবাস জুলাই আন্দোলনে শহীদ সাকিব রায়হানের মা নুরুন নাহারের। ছেলে হারিয়েছেন 4 মাস, এখনও মোবাইল ফোনে ছেলের ছবি আর ব্যবহৃত জিনিসপত্রে খুঁজে ফেরেন আদরের সন্তানকে। সাকিবের কথা উঠলেই বুক ফাটা কান্নায় হয়ে পড়েন বাকরুদ্ধ। যদি সেই সময় চিকিৎসা হইতো আমার ছেলে মারা যাইতো না। 2 হাসপাতালের থেকে ফেরত দিয়েছে। 19 জুলাই বিকেলে মিরপুর 6-এ ছাত্র জনতার উপর অস্ত্র নিয়ে হামলা চালায় আওয়ামী সন্ত্রাসী বাহিনী। সেখানেই গুলিবিদ্ধ হন সাকিব রায়হান। গুরুতর আহত রায়হানকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ আনতে গিয়ে গুলিবিদ্ধ হন বোন দুলাভাইও। ওই জায়গা থেকে আমার আর মেয়ে আবার শুনে পরে ওরা আবার গেছে, যার পরে ওদের লাশ দেখতে যায় না, সেই পুলিশের সাথে ঝগড়া তক্ক কিছুতেই যাইতে দেয় নাই সেই শরৎ দিতে। পরে ওদের পথে গুলি ছাড়ছে। আমার বড় জামাইয়ের গায়ে, মেয়ের জামাইয়ের গায়ে লাগছে 4টে গুলি। ফ্যাসিবাদী হাসিনার পেটুয়া বাহিনীর গুলিতে আহত হয়ে দুর্বিষহ জীবন কাটাচ্ছেন শিক্ষার্থী জীবন হাওলাদার। গুলির আঘাতের ক্ষত বয়ে বেড়াচ্ছেন আরও অনেকে। সহযোগিতা না পাওয়ার অভিযোগ তাদের। এখনো আমার শরীরে 17টা বুলেট আছে, মাথায় আছে 7টা, নাকে আছে 2টা, আর শরীরে 4-5টা আছে। আমার অবস্থা একটু ক্রমাগত একটু মানে খারাপ হয়ে যাচ্ছিল, তখন আমাকে তারা 250 বেড আর কি নিয়ে। এখনো নিজের চলাফেরা করতে খুব সমস্যা হয়, শারীরিক সমস্যা আছে। এখন বাম সাইডে কোনো বল পাচ্ছি না। এত কিছুর পরও ক্ষোভ নেই জুলাই আন্দোলনে আহত ও নিহতর স্বজনদের। চাওয়া একটাই, গণহত্যায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি। আমরা মারা চাই যে হাসিনা জানি বিচার হয়। হাসিনার বিচার হলে আমাদের মানে ভালো লাগবে। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। মানুষ কি আর বুড়ো হবে না? বয়স বাড়লেও অটুট থাকবে তারুণ্য। আশ্চর্য শোনালেও সত্য, আবিষ্কার হয়েছে বার্ধক্য প্রতিরোধে ফুড সাপ্লিমেন্ট। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ বিজ্ঞানী ডক্টর আরিফ শেখের এই অনন্য আবিষ্কারের কার্যকারিতা যাচাইয়ে